যা কিছু নাজিল করেছেন আমার আর আপনার জীবনকে পরিচালনা করার জন্য এই কোরআনে কারীমকে নাজিল করেছেন। এই কোরআনকে যদি আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা মুহূর্তে বাকে বাকে যদি কোরআনকে অনুসরণ করতে পারি, তাহলে আমার আর আপনার জীবন সফল কাম হয়ে যাবে, মহান রব্বুল আলামিনের আনুগত্য করা হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত্য, উমাইয়ুতিল্লাহা ওয়ার রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। রাসূলের আনুগত্য কিভাবে করা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জীবন পরিচালনা করা আর রাসূলের সুন্নতকে নিজের জীবনে বাস্তবায়ন করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করা, সিরাত আর সুরতকে ধারণ করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করতে বলেছেন করা, যার থেকে নিষেধ করেছেন ওগুলোকে ছেড়ে দেওয়া, এর নাম হলো রাসূলের আনুগত্য। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আল্লাহর রাসূলের আনুগত্য করো, আল্লাহ তাআলার আনুগত্যের পরে যদি রাসূলের প্রতি ঈমান আনো, রাসূলকে বিশ্বাস করো আর রাসূলের আনুগত্য করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আর ভালোবাসা হলো ঈমান। রাসূলের ভালোবাসা এটা ঈমানের অঙ্গ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা না থাকলে মুমিন হওয়া যায় না। রাসূলের প্রেম যদি হৃদয়ে না থাকে, হৃদয় যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মুক্ত হয়, তাহলে এই হৃদয় দিয়ে রাসূলের শান আর মান অনুভব করা যায় না। রাসূলের শান আর মান অনুভব করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হতে হবে। আশিক যদি হয়, তাহলে মাশুকের আশিক আর মাশুকের মজমা তখনই মিলে যখন উভয়ের মধ্যে সংযোগ তৈরি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক আমরা হব কিভাবে? রাসূলের সুন্নতকে অনুসরণ করার মাধ্যমে। আমাদের জীবনে রাসূলকে প্রত্যেকটা মুহূর্তে যখন আমরা অনুসরণ করব, তখন রাসূলের খাঁটি উম্মত হিসাবে গণ্য হব। আর রাসূলের খাঁটি উম্মত হলে কিয়ামতের ময়দানে জান্নাত জাহান্নামের ফয়সালা হওয়ার পরে জান্নাতে আমরা সকলে রাসূলের সাথে থাকতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে চান? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান? এমন কারা কারা আছেন একটু হাত তুলে দেখান না। কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের সাথে আমরা একসাথে কিয়ামতের ময়দানে উঠব, হাউজে কাউসারের পানি আল্লাহর রাসূলের হাতে পান করব এবং জান্নাতে প্রত্যেকটা আল্লাহর রাসূলের সাথে থাকব। এজন্য আমাদেরকে রাসূলের জীবনকে অনুসরণ করতে হবে। আমরা আমাদের জিন্দেগি থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে দূরে সরিয়ে দিছি। রাসূলকে আমরা মানি না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য আমাদের জীবনে নাই। আমরা যতটুকুই করি সামাজিকতার কারণে। কিসের কারণে? সামাজিকতার কারণে। রাসূলকে মন থেকে ভালোবাসি না। নবীর ভালোবাসা আমাদের মনের ভিতরে, দিলের ভিতরে। আনুগত্য এজন্য হয় যে ব্যক্তির কারণে, সামাজিকতার কারণে না করলে মানুষ কি যেন বলে, এজন্য আমরা করি। বাস্তবিক পক্ষে যখন নবীর মহব্বত আমার আর অন্তরে, আমার আর আপনার অন্তরে আসবে, আমরা তখন খাঁটি মুমিন হতে পারবো। আজ এক আনসারী সাহাবীর কথা শুনাইতেছিলাম। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা নিসার 65 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়ায়ুসাল্লিমু তাসলিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন মুনাফিক আনসার, নিজেকে আনসার সাহাবী বলে প্রকাশ করে, ওই মুনাফিক আর জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দরবারে আসলেন। আসার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আমাদের এই সমস্যার আপনি সমাধান করে দিন। তাফসীর ইবনে জারীরের মধ্যে আছে যে একজন মুনাফিক আর একজন ইহুদির কথা আছে। তাফসীর ইবনে জারীরের মধ্যে ইহুদি ভিন্ন ধর্মের লোক, মুনাফিক নিজেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলে দাবি করে।
নিজেকে ইমানদার বলে দাবি করে। আমাদের সমাজেও কিছু মানুষ আছে নিজেকে বহুত বড় ইমানদার দাবি করে, অনেক বড় ইমানদার ইমানওয়ালা দাবি করে, কিন্তু রাসূলের সুন্নাত তার জীবনে নাই। নিজেকে বড় পাক্কা মুমিন বলে দাবি করে, কিন্তু রাসূল যা করতে নিষেধ করেছেন ওইগুলো আরো বেশি বেশি করে। আছে না নাই এমন মানুষ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আদালতে মামলা দায়ের করলেন যে আমার খেতে সেচ দেওয়ার পানি সে বন্ধ করে দিয়েছে, আমি এটার হকদার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করে দিলেন ন্যায় সঙ্গত। রাসূল কি অন্যায় ফয়সালা করতে পারেন? রাসূল ন্যায় সঙ্গত ফয়সালা করে দিলেন। ফয়সালাটা হয়ে গেল ইহুদির পক্ষে। নিজেকে মুমিন বলে দাবি করা মুনাফিক এখন রাগান্বিত হয়ে গেলেন, আল্লাহর রাসূলের সিদ্ধান্ত মেনে নিতে পারলেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে উপেক্ষা করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে চলে গেলেন। যাওয়ার পরে বর্ণনা করলেন আমাদের এই সমস্যা, এই সমস্যা নিয়ে আমরা রাসূলের দরবারে গিয়েছিলাম, কিন্তু রাসূল আমি মুমিন হওয়া সত্ত্বেও আমার বিরুদ্ধে ফয়সালা দিবেন, ইহুদির পক্ষে ফয়সালা দিবেন। ও আবু বকর, তুমি একটা ফয়সালা করে দাও, যেই ফয়সালাটা আমি সন্তুষ্ট চিত্তে মেনে নিব। কার কথা? মুনাফিক নিজেকে সাহাবী বলে দাবি করা, মুমিন বলে দাবি করা তার কথা। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইহুদিকে বললেন যে এই যে তোমার সাথে বাদী আর বিবাদী দুইজন উপস্থিত, বললেন এই যে সিদ্ধান্ত করে দিছে এটা কি রাসূল করে দিছে? ইহুদি বললেন হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফয়সালা করে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলের ফয়সালার উপরে কলম ধরার মতো সক্ষমতা আমি আবু বকরের না। ওই মুনাফিক অসন্তুষ্ট হয়ে আবু বকরের দরবার থেকে ফিরে আসলেন। আবু বকরের দরবার থেকে ফিরে ওসমানের দরবারে গেলেন। ওসমানকে গিয়ে বলেন যে ওসমান, এই ঘটনা, আমি একজন মুমিন মানুষ, আমি মুসলমান, আমি ঈমান গ্রহণ করেছি, কিন্তু রাসূল আমার বিরুদ্ধে গিয়ে ইহুদির পক্ষে সাক্ষ্য দিয়ে রায় দিয়ে দিয়েছেন, এখন আমি আপনার কাছে বিচার চাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত লাজুক মানুষ, নরম দিলের মানুষ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খাইছে সর্বনাশ, রাসূলের বিচার যার মন মতো হয় নাই সে আসছে আমি ওসমানের কাছে বিচার নেওয়ার জন্য। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে তোমার ধ্বংস হোক, তুমি রাসূলের উপরে, রাসূলের সালিশের উপরে, রাসূলের সমাধানের উপরে আবার কলম ধরতে চাও, আবার বিচার তালাশ করো, তোমার ধ্বংস হোক, তুমি আমার দরবার থেকে বেরিয়ে যাও। আবার এই সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই দিকের আত্মীয়, আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদিকে চাচাতো ভাই। আলীর আব্বার নাম কি? আবু তালেব। নাম কি? আবু তালেব, আলী ইবনে আবু তালেব। আবু তালেবের ছেলে আলী। আলীর কাছে আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় সন্তান, সবচেয়ে আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিয়েছেন আপন চাচাতো ভাইয়ের কাছে। এইটা বর্তমান শরীয়তে জায়েজ নাই, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে শুধুমাত্র একটা বিবাহ, এই বিবাহটা আল্লাহ তাআলা নিজে করিয়েছেন। তা আলীর কাছে গেল। আলীর কাছে যাওয়ার পরে আলী বলেন যে হায় হায় তুমি করছো কি? রাসূল যেই সিদ্ধান্ত দিতে, রাসূলের সিদ্ধান্ত তোমার পছন্দ হয় না, তুমি আসছো আবু বকরের দরবারে, আবু বকরের সিদ্ধান্ত করতে পারে নাই, আল্লাহর রাসূলের সিদ্ধান্তের উপরে কলম ধরবে না, তুমি গেছো ওসমানের দরবারে, ওসমান তোমাকে ফিরিয়ে দিছে, আসছো তুমি আলীর দরবারে, আমি আলী এই কাজ করতে পারবো না, যেই সমাধান আল্লাহর রাসূল দিছে সেই সমাধানের উপরে আমি আলী কোনো কথা বলতে পারবো না। ওই মুনাফিক সাহাবী তার বাদী পক্ষকে নিয়ে গেল, আসামি পক্ষকে নিয়ে গেল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। ওমর কেমন মানুষ? নরম না গরম? গরম মানুষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাওয়ার পরে পুরা বিস্তারিত ঘটনা ওমরকে শোনানোর পরে বললেন যে আল্লাহর রাসূল যেই ফয়সালা করছেন এই ফয়সালা আমি মানি না, আমার মনোভূত হয় নাই, আমি মুমিনের পক্ষে ফয়সালা না দিয়ে আল্লাহর রাসূল ইহুদির পক্ষে ফয়সালা দিবেন, আপনি ওমর একটা ফয়সালা করে দেন যেই ফয়সালাটা ন্যায় সঙ্গত হবে। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহর রাসূলের ফয়সালা তার মনোভূত হয় নাই, ন্যায় সঙ্গত হয় নাই, সে ওমরের কাছে গেছে ফয়সালা তালাশ করার জন্য। ওমর তো গরম মানুষ, ওমর আল্লাহর রাসূলের কোনো ক্ষেত্রে অপমান সহ্য করতে পারে না।
তার কণ্ঠর আওয়াজ যেমন বেশি, তার হাতের জোরও তেমন বেশি, তার তরবারির জোরও তেমন বেশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বারান্দায় ছিলেন বা ঘরের মেঝেতে ছিলেন, ঘরের সামনে যে বসার জায়গা থাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তোমরা দুইজন বসো। বসায়া গেলেন, যাওয়ার পরে বললেন তোমরা বসো, আমি ঘর থেকে আসছি ফয়সালা করার জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেলেন। ঘরে যাওয়ার পরে ওনার যেই তরবারি ছিল তরবারি নিয়ে আসলেন। তরবারি নিয়ে এসে ওই মুনাফিক নিজেকে ইমানদার বলে দাবি করা ওর ঘাড় থেকে কল্লাটা আলাদা করে দেহ থেকে মাথাটা জমিনে ফেলে দিলেন। কেমন মনে হয় না যে একজন জ্যান্ত মানুষকে মেরে ফেললেন? এটাই হলো রাসূলের ভালোবাসা। এটা কি রাসূলের ভালোবাসা? রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে নাই বিধায় আমার আর আপনার এই বাংলাদেশে, মুসলমানদের দেশে, মসজিদ মাদ্রাসা ইমানদার নিজেদেরকে দাবি করা মানুষের দেশে আল্লাহর রাসূলের চরিত্র নিয়ে, আল্লাহর রাসূলের আখলাক নিয়ে, আকাশচুম্বী শান আর মান নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করে প্রতি বছর কয়েকজন নাফরমান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গোস্তাকি করে। যদি আবু বকরের মতো ঈমান থাকতো, যদি উমরের মতো ঈমান থাকতো, তাহলে ওর দেহ থেকে কল্লাটা আলাদা করে দেওয়া প্রত্যেকটা ঈমানদারের দায়িত্ব ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা আল্লাহর রাসূলের দরবারে চলে গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ডাকছেন। ডাকার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর রাসূল জিজ্ঞেস করেন, ওমর তুমি কি এই কাজ করছো? হ্যাঁ আল্লাহর রাসূল আমি এই কাজ করছি। কেন করছো? তুমি এই কাজটা কেন করলা? যে নিজেকে মুমিন বলে দাবি করছে, ও তো একজন মুমিন ইমানদার, তাকে এই কাজ কেন করলা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমের এই আয়াত দলিল হিসেবে পেশ করলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো তোমাদের সিদ্ধান্ত দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত যদি তোমাদের মনোভূত না হয়, তোমরা যদি রাসূলের সিদ্ধান্তকে অমান্য করো, তাহলে তোমরা মুমিন থাকতে পারবা না। এটা কার ঘোষণা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন এই দলিল পেশ করলেন, আল্লাহর রাসূল আর উমরকে কোনো কিছু বললেন না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তাআলার শপথ, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে মুমিন বলে ঘোষণা দেন না। হে মুহাম্মদ আপনি ঘোষণা দিয়ে দেন, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যারা নিজেদের মধ্যে বিবাদমান কোনো বিষয়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান করে দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করে দেন, অথচ রাসূলের ফয়সালা নিজেদের মনোভূত না হওয়ার কারণে মানে না, তাহলে তারা ঈমানদারই না। কার ঘোষণা? রাসূলের ফয়সালা যদি না মানে তাকে ঈমান থেকে বের করে দিবেন কোন ব্যক্তি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, সাহাবায়ে কেরাম না, স্বয়ং আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই ঘোষণা দিয়ে দিবেন যে রাসূলের ফয়সালা যদি কেউ না মানে তাহলে সে কোনোদিন মুমিন থাকতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা মানতে হবে। রাসূলকে পাঠানো হয়েছে শুধু আমাদের জন্য না, যে শুরুতে যে কথা বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা দুনিয়ার জন্য, গোটা জগতের জন্য, আসমানের জন্য, আসমানে যারা বসবাস করে ফেরেশতারা যারা আছে ফেরেশতাদের জন্য, জমিনে যারা বসবাস করে তাদের জন্য, জমিনের অন্যান্য কীটপতঙ্গ যা আছে সমস্ত কিছুর জন্য আমার আপনার রাসূলকে মহান আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন হিসাবে প্রেরণ করেছেন। কোরআনে কারীমের সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন যে আমি রব্বুল আলামিন। আল্লাহ তাআলা কি? রব্বুল আলামিন। আমি আল্লাহ তাআলার যতটা জায়গা জুড়ে আমি আল্লাহ তাআলার রবের রুবুবিয়্যাত আমি আপনাকে ঘোষণা করে দিলাম, ততটা জায়গায়, ততটা স্থানে, ততটা জায়গা জুড়ে আপনি নবী মুহাম্মাদের রহমত, নবীকে রহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলাকে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন,
আল্লাহ তাআলা হলো রব্বুল আলামিন। আল্লাহ তাআলার রুবুবিয়্যাত যতদূর জায়গায় নিয়ে, যতটা অংশ নিয়ে আল্লাহ তাআলার রুবুবিয়্যাত, ততটা অংশ নিয়ে আমার আর আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত আর রিসালাতের দায়িত্ব, রিসালাতের সুসংবাদ প্রত্যেকটা জায়গার জন্য আল্লাহ তাআলা নির্বাচন করে দিলেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠালেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসার পরে বলেন, ও নবী, আপনি জানেন কি যে আল্লাহ তাআলা আপনার শান কিভাবে উঁচু করেছেন, আপনার মান কিভাবে উঁচু করেছেন, আপনাকে কিভাবে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইকের সমস্যা আক্তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, আল্লাহ তাআলা আমার শান কিভাবে উঁচু করেছেন আমি জানি না। তাফসীরে রুহুল মানির মধ্যে আল্লামা মাহমুদ আলুসী রাহমাতুল্লাহি আলাইহি এই কথাটা খুব সুন্দর করে লিখেছেন যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আসার পরে আল্লাহর রাসূলকে বলেন, ইযা যুকিরতু যুকিরতা মাহি, যে হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত জায়গায় আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা হবে প্রত্যেক জায়গায় আমি আল্লাহ তাআলা আপনার নামকে যুক্ত করে দিলাম। কালিমা তৈয়বা পড়েন, তাওহীদের কালিমা। কালিমার প্রথম অংশ কি? লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমার প্রথম অংশ কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো তাওহীদের কালিমা। কালিমার দ্বিতীয় অংশ কি? এদিক তাকান, এদিক মনোযোগী হওয়া যাবে না, অন্য মনোযোগী হওয়া যাবে না, এদিকে মনোযোগী হন। অল্প সময় আলোচনা হবে। পিছন থেকে একটু সামনের দিকে আসি, ফাঁকা জায়গাটা বন্ধ করে দিই। মাঝখানে মিস্টার সাহেব যদি বসে তাহলে আপনি খোসা দিব, খোসা দিয়ে কইব যে ওই একটু ওঠেন, চার দোকান আছে ফটিক চান ভাইয়ের, ওখানে গিয়ে একটু গরম পানি টানি খায় আহেন। এই জন্য ওই মিস্টারে বসার জায়গাটা বন্ধ করে দেন, একটু সামনে আসেন, সামনে আসেন। যদি এই জায়গাগুলো বন্ধ করে দেন, আল্লাহ তাআলা আপনাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দিচ্ছেন। কিসের ঘোষণা? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যখন তোমরা মজলিসে বসো তখন মজলিসের যেই জায়গাগুলো থাকে এই জায়গাগুলো যদি তোমরা বন্ধ করে দাও, আরেকজন ভাইয়ের বসার জন্য জায়গা করে দাও, আমি রব্বুল আলামিন ঘোষণা দিলাম তোমাদের জন্য জান্নাতের জায়গাকে প্রশস্ত করে দিব। ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা ইনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম। এটা হলো আল্লাহ তাআলার ঘোষণা। তাহলে ওই দৃষ্টিকোণ থেকে একটু সামনে আগায় বসি। ওঠা যাবে না, ওঠা বসা যারা করতেছেন সামনে আগায় বসি। সামনের দিকে বেশি আগায় বসতে আল্লাহ তাআলার রহমতও বেশি, রহমতের দিকে আগায় গেলেন। এই জন্য ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দিই। যেই কথা আলোচনা করতেছিলাম, জিবরাইল আমিনের এই উত্তর আল্লাহ তাআলা বললেন যে, এ জিবরাইল, তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দাও, আমি রব্বুল আলামিনের নাম যত জায়গায় উচ্চারণ হবে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তত জায়গায় যুক্ত করে দিলাম। কালিমা পড়ে ঈমান আনার জন্য, ঈমানের কালিমার মধ্যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, পরের অংশ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ কেউ যদি না মানে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মানে, সে কিন্তু মুমিন হতে পারবে না। মুমিন হওয়ার জন্য, পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ সাথে সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ উভয়টা যখন মানবো আমি আর আমার আপনার জীবনে, তখন আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো। আজান দেয় মসজিদ থেকে মুয়াজ্জিন দৈনন্দিন কয়বার? 5 বার। আজানের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যুক্ত করে দিয়েছেন। মুয়াজ্জিন মসজিদ থেকে প্রথমে ডাকে আল্লাহু আকবার 4 বার বলে। কয়বার? 4 বার করে ঘোষণা করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে 4 বার ঘোষণা করে। তারপরে 2 বার আল্লাহ তাআলার নাম ঘোষণা করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা সম্পর্কে সাক্ষ্য দেয়। তারপরে কি বলে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তো এই যে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় বলছেন, ইদা যুকিরতু যুকিরতা মাই। আল্লাহ তাআলা বলেন যে নবী, আপনি পেরেশানি হওয়ার কোনো কারণ নাই, ঘাবড়ানোর কোনো কারণ নাই। দুনিয়ার কে আপনাকে সম্মান দিল আর কে অসম্মানিত করলো, ওই দিকে তাকানোর দরকার নাই। আমি রব্বুল আলামিন আপনাকে দুনিয়ার সর্বোচ্চ সম্মান দিয়ে পাঠিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান দিয়েছেন।
আল্লাহ তাআলা বলেন যে প্রত্যেক জায়গায় আমি আল্লাহ তাআলার নাম যেখানে নেওয়া হবে, আপনি নবীর নামও সেখানে নেওয়া হবে। আমি আল্লাহর নাম নেওয়া যেমন আপনার নবীর নামও নেওয়া তেমন করে দিলাম। কালিমার মধ্যে তার প্রমাণ আছে যে তাওহীদের কালিমায় আল্লাহ তাআলার নাম দিলেন, আল্লাহর প্রতি ঈমান আনলেন, কিন্তু রাসূলের প্রতি ঈমান আনলেন না। আপনি আমি যদি এটা করি তাহলে পরিপূর্ণ মুমিন হতে পারবো না। তাহলে পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনতে হবে। যে কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ওমরের এই ফয়সালার উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্টি প্রকাশ করলেন যে তুমি যা করছো সঠিক করছো। এই কোরআনে কারীমের এই আয়াত দিয়ে সূরা নিসার 65 নম্বর আয়াত দিয়ে ওমর যখন আল্লাহ রাসূলের সামনে দলিল পেশ করলেন যে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত মানে না, নিজেদের মধ্যে বিবাদমান দুইটা বিষয় নিয়ে যখন আল্লাহ রাসূল ফয়সালা করে দেয়, যখন এই ফয়সালা তাদের মনোভূত না হওয়ার কারণে তারা মানে না, তাহলে আমি রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম লা ইউমিনুন, কি তারা মুমিন না। এই ঘোষণা কার? আল্লাহ তাআলা। তাহলে আমরা রাসূলের কয়টা সিদ্ধান্তকে মানি? রাসূল বলছেন যে উম্মত তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। আমাদের জীবনে নামাজ আসেনি? আছে, শুধু শুক্রবারই নামাজ। শুক্রবার দিন আয়ে শুধু মসজিদের, তারপরও চিন্তা ভাবনা করে যে খুতবার টাইম বেশি হয়ে গেল কিনা, আলোচনা বেশি সারার কথা এখন আরো সময় বেশি হয়ে গেছে কিনা, ওই দিকে তাকাই। আমরা বলো ডিউটির নামাজ পড়ি, নামাজের সালাম ফিরানো শেষ আবার দৌড়, দুনিয়ার কাজের জন্য দৌড়। এটা মসজিদে ভালো লাগে না। এই যে মানুষগুলো যারা আছেন, এশারের জামাতে যত লোক হয়, জুমার নামাজে যত লোক হয়, ওই মানুষগুলো কি এলাকার বাহির থেকে আসে না? এলাকারই থাকে। তাহলে ফজরের সময় তো কেউ কোনো কাজ থাকে না? কাজ থাকে। সবাই মসজিদে আসার কথা ছিল, কিন্তু জুমার দিন মসজিদ ভরে, বারান্দা ভরে, দোতলা ভরে, বাহিরও দাঁড়ায়, কিন্তু ফজরের নামাজে মাঝে মাঝে এমন মসজিদ আছে ইমাম সাহেব একা একাই নামাজ পড়ে। তাহলে আমরা মুমিন, আমরা রাসূলের আদেশকে মানি। আল্লাহ তাআলা নামাজ আমাদের উপর ফরজ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদের জন্য বিস্তারিত ব্যাখ্যা দিয়ে গেছেন। উম্মত জান্নাতে যাওয়ার জন্য তোমরা নামাজকে পড়ো। নামাজ যদি তোমরা ঠিকমতো পড়ো, নামাজ যদি আদায় করো, আল্লাহ তাআলা তার দরবারে নিয়ে আরশে আজিমে নিয়ে মেরাজ করাইছেন। আর উম্মত তুমি যদি সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার উম্মতের প্রত্যেকটা সিজদাকে রব্বুল আলামিন মেরাজ হিসাবে ঘোষণা করেছেন। আর রাসূলকে মক্কা থেকে সেই বাইতুল মাকদিস থেকে বাইতুল মামুর থেকে সিদরাতুল মুনতাহা আল্লাহ তাআলার আরশের পর্যন্ত নিয়ে গেছেন। লৌহ কলম আরশ কুরসি ঘুরে জান্নাত জাহান্নাম দেখে আবার দুনিয়াতে দিয়ে গেছেন। রাসূলকে নিয়ে মেরাজ করাইছেন। আর এই উম্মতের কত দাম, প্রত্যেকটা সিজদায় আল্লাহ তাআলা মেরাজ দিয়ে দিয়েছেন। তাহলে আমরা কি ওই কাজ করি? আমাদের জীবনে ওই অনুগত্য আছে, রাসূলের সেই কাজ আমাদের জীবনে আছে। যদি না থাকে মনে করেন, তাহলে বিবেক দিয়ে চিন্তা করেন, আকল দিয়ে চিন্তা করেন, নামাজকে নিজের জীবনে বাস্তবায়ন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজগুলো করতে নিষেধ করছেন, যে উম্মত যদি জান্নাতে যেতে চাও তাহলে তুমি নামাজকে ঠিকমতো আদায় করো, রোজার মাস আসতেছে রোজা আদায় করো, যাকাতের সময় হলে যাকাত দাও, হজ যাদের উপর ফরজ হজ করো। কিন্তু আমরা এগুলোকে সামাজিক ইবাদত করে নিছি। সামাজিকতার রক্ষার্থে যাকাত দেয়, সামাজিকতার রক্ষার্থে কুরবানি দেয়, সামাজিকতার রক্ষার্থে হজ করে, আবার হজ করার পরে একটু হেডাম দিয়ে বয়, বাম্পার ফুটানি মারাই, 6 লাখ টাকা 7 লাখ টাকা হজ করছি, আমার নামের সাথে সভাপতি লাইনে আমি মসজিদই থাকতাম না। নাই মনে হয় এমন কিছু মানুষ ওয়াজের পোস্টারে ওদের নাম লিখছে, নাম লিখে দিচ্ছে অমক আব্দুল্লাহ সাহেব, এই ওয়াজের পোস্টারে ওয়াজে আমি যাবো না, টেবও দিতাম না। কি লিখে কি হয়েছে? আমি 7 লাখ টাকা খরচ করছি, এটা কি ফাও করছি নি? আমার নামে হাজি লেখা নয় মিয়া? যদি একবার হজ করলে যদি হাজি লেখা লাগে, তাহলে আপনারা দৈনন্দিন কয়বার নামাজ পড়েন? 5 ওয়াক্ত নামাজ পড়েন। আপনারা 5 ওয়াক্তের মুসল্লি, তাহলে আপনাদের নামের সাথে মুসল্লি লাগান না কেন? হজ তো জীবনে একবার ফরজ হয়, আর নামাজ কয়বার ফরজ? দৈনন্দিন 5 বার। কয়বার? দৈনন্দিন 5 বার। তাহলে একবার হজ করলে যদি ফুটানি দেখানোর জন্য হাজি সাহেব লিখতে হয়, তাহলে দৈনন্দিন 5 বার নামাজ পড়ার কারণে একবার নাম লিখতে 5-7 পৃষ্ঠা জুইরা শুধু মুসল্লি লেখা দরকার। অযৌক্তিক বলছি? তাহলে এগুলো দেখানোর জন্য না, এগুলো কার জন্য? মাওলা তাআলা
আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য। এই কাজে যদি মাওলা আমার উপর রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, এটাই আমার আর আপনার জীবনের সার্থকতা। কে কি বললো, কে কি বলে, ওটা দেখার কোনো টাইম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন যে আপনাকে কে কি বলে, আর দুনিয়ার মানুষ আপনাকে মান দেখ আর সম্মান দেখ আর না দেখ, ইজ্জত দেখ আর না দেখ, আমি রব্বুল আলামিন আপনার ইজ্জত দিয়ে দিছি। আমি রব্বুল আলামিন আপনাকে সর্বোচ্চ সম্মানের আসনে আসীন করেছি। আমি রব্বুল আলামিনের জিকিরের সাথে সাথে আপনার জিকিরকে যুক্ত করে দিয়েছি। আপনি রাসূল ঘাবড়াবেন না। কার মাধ্যমে খবর পাঠাইছেন? জিবরাইলের মাধ্যমে খবর পাঠাইছেন। আল্লামা মাহমুদ আলুসি রহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আয়াত যখন আল্লাহ রাসূলের উপর নাজিল হলো, আল্লাহ রাসূল অত্যন্ত খুশি হয়ে গেলেন। আল্লাহ রাসূলের পেরেশানিগ্রস্ত মন, হতাশাগ্রস্ত মন আল্লাহ রাসূল মসজিদে নববীতে প্রফুল্ল হয়ে গেল। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের চেহারার মধ্যে হাসি দেখতে পেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় হাসি দেখে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে জিবরাইল আমিন আপনার জন্য কি নিয়ে আসছে? অবশ্যই আপনার এই চেহারার হাসি দেখে বোঝা যায় যে এই মুহূর্তে জিবরাইল আপনার সাথে কথা বলতেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নিয়ে আসছে, যেই সিদ্ধান্ত শোনার পরে আপনি নবী খুশি হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিবরাইল আসছে, আসার পরে আমাকে এই ঘোষণা দিয়ে গেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আপনার জিকিরকে উঁচু করেছি, আপনার নামের মানার শানকে আমি রব্বুল আলামিন উঁচু করেছি। দুনিয়ার কোন কীট পতঙ্গ যারা কমিনা জাহান্নামের যাত্রী, জাহান্নাম নিজেদের জন্য অবধারিত করে নিছে, তারা রাসূলের শান আর মানে কি বলে ওটা দেখার টাইম নাই। আমাদের সময় হলো, আমাদের উচিত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আর মান নিয়ে আলোচনা করা। শানে মুস্তাফা বোঝার জন্য অন্তর লাগে, দিল লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান তখনই আমার আর আপনার অন্তরে মজবুত ভাবে গাঁথবে যখন রাসূলের প্রেম আর ভালোবাসা আমার আর আপনার অন্তরে থাকবে। নিজেকে যখন আশেকে রাসূল বলে দাবি করতে পারবো, পরিচয় দিব, আশেকে রাসূল হিসাবে উপস্থাপন করতে পারবো, তখন এই রাসূলের শান বললেও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে, সব কিছু ভালো লাগবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আর মানের জন্য আমাদেরকে রাসূলের আনুগত্য করার দরকার আছে কি নাই? আমরা সবাই আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমরা সকলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করব তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার, সঠিকভাবে রাসূলের উম্মত হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর রাসূলের খাঁটি উম্মত হিসেবে কবুল করেন, যেই উম্মতের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আমি ওই উম্মতকে শাফায়াত করে হাউজে কাউসারের পানি পান করায়া আমার সাথে হাতে ধরে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি আশিক হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়া।